ब्रज गली में झुम झुम के, ब्रज गलियों में झुम झुम के, ब्रज गली में झुम झुम के, मन में तपन में बुझाओ। वृंदावन गली गली में राधे राधे गाओ, जय राधे राधे गाओ, जय श्याम श्याम गाओ, राधे राधे गाओ, जय श्याम श्याम गाओ। जी में जहाँ कन्हैया, निधु बन जी में जहाँ कन्हैया रास नचाते हैं, प्रेम भरिया बांसुरिया आ बजाते हैं। हो निधु बन जी में जहाँ कन्हैया, निधु बन जी में जहाँ कन्हैया रास नचाते हैं, प्रेम भरिया बांसुरिया आ बजाते हैं। राधा संग नाचे सामरिया, राधा संग ने जैसे बढ़िया, राधा संग नाचे सामरिया, राधा संग ने जैसे बढ़िया। दर्शन करके आया वृंदावन गली गली में राधे राधे, जय राधे राधे निताई गौर प्रेमानंद हरि गाओ, राधे राधे गाओ, जय श्याम श्याम गाओ। मेरे मन पंछी ये बोले, मेरे मन पंछी ये बोले, और वृंदावन जाओ, वृंदावन गली गली में राधे राधे गाओ, जय राधे राधे गाओ, जय श्याम श्याम गाओ, राधे राधे गाओ, जय श्याम श्याम गाओ। बोल वृंदावन में राधे राधे, ताल वन में राधे राधे, श्याम कुंडों में राधे राधे, राधा कुंडों में राधे राधे, जोर से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, फिर से बोलो। राधे राधे, श्याम कुंडों में, राधे राधे, श्याम कुंडों में, राधे राधे, प्रेम गली में, राधे राधे, मन गली में, राधे राधे, ब्रज गली में, राधे राधे, बका बिहारी, राधे राधे, श्याम प्यारी, राधे राधे, इसको नयारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, राधे 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 बोलो। जय राधे 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 राधे, निताई गौर प्रेमानंद हरि हरि बोल। राधे 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 बोल, जय राधे 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 बोल, जय राधे 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 बोल, जय राधे 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 बोल। जय राधे निताई गौर प्रेमानंद हरि बोल। राधे राधे बोल, जय राधे 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 बोलो। वृंदावन धाम की, वृंदावन धाम की, जय हो। वृंदावन धाम की, ब्रजेर गोप गोपीगण की, राधा रानी की, जय। कृष्ण चंद्र की, जय। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। जय राधे। ও মায়েরা, এখন আমরা কোথায় যাব? প্রেমময়ী রাধারানীর সঙ্গে সূর্য পূজা করতে যাব। তাই রাধারানী আমার কেমন ভাবে সূর্য পূজা করছে? সূর্য পূজা তো নয়, সূরজ পূজা। কে?
সুরজ পূজা। তাহলে সেই ভগবানের সূর্যদেবের নাম করে ভগবানের পূজা হবে। যারা ভগবানকে ভালোবাসি আমরা, যারা ভগবানকে চাই, একমাত্র ভগবান ভক্ত আর ভগবানের মিলনের নাম হলো সূর্য পূজা। কি বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র ওই গোচারণে গিয়ে কিন্তু রাধারানীর সঙ্গে কোনো মিলন ঘটনা নেই, মিলনের কোনো লীলা নেই বাবা, একমাত্র সূর্য পূজায় মিলনের লীলা। তাই কি করলেন, প্রেমময়ী রাধারানী আমার, প্রেমময়ী রাধারানী আমার, রাধারানী অট্টলিকার উপরে বসে বসে কৃষ্ণ প্রেমের বিরহ বুকে লয়ে, বুকে লয়ে কৃষ্ণ প্রাপ্তির পথে নয়ন দিয়ে রাধারানী আমার বসে আছে। রাধারানী আমার, রাধারানী আমার, রাধারানী আমারে বসে আছে। রাধারানী বসে আছে কৃষ্ণ প্রাপ্তির লালসা নিয়ে। বসে থাকতে থাকতে প্রাণ বধূর কথা ভাবতে ভাবতে সখীরা ফুল তুলে নিয়ে এসেছিল। কখনো যে হাতে করে ফুল নিয়ে নিজের অজান্তে একটা বিনা সুতার প্রেম অনুরাগ দিয়ে, প্রেমের ভালোবাসা দিয়ে একটা বিনা সুতার মালা তৈরি করলেন। রাধারানী দেখুন মা, আমরা মালা গাঁথতে গেলে সুতা লাগে, কিন্তু রাধারানী তার প্রেম ভাব দিয়ে অনুরাগের একটা মালা তৈরি করলেন। অনুরাগের বিনা সুতার একটা মালা তৈরি করে বসে আছে, মালাটাকে দর্শন করছে। এমত সময় দেখছে ওই পথে সখী তুলসী আসছে। সখী তুলসীকে দেখতে পেয়ে রাধারানী বলছে, তুলসী, ও তুলসী, তুলসী, তুলসী রে, শোন শোন শোন, ওরে শোন না, শোন না তুলসী, শোন, একবার আমার কাছে আয়। তুলসী রাধারানীর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, রাধে, আজ যখন আমি তোর দর্শন পেয়েছি নিশ্চয়ই আমার ভালো কিছু হবে। এই জগতে যারা যারা রাধারানীর সঙ্গ করেছে তাদের তো তুলনা দেওয়ার মতো কিছুই নাই জগতে। তা রাধারানী যখন ডেকেছে, তুলসী মনে মনে করছে আজ আমার ভালো কিছু হবে। তাই তাড়াতাড়ি করে তুলসী রাধারানীর কাছে এসে বলছে, রাধে কি হয়েছে, এমন করে ডাকছিস কেন, বল। হ্যাঁ রে, কি হয়েছে তোর? সখী রে শোন শোন আমার মনের কথা বলি। কি কথা? সখীরে ব্যথার ব্যথি না হলে, মরমিয়া না হলে, মনের মানুষ না হলে মনের কথা বলা যায় না সখী, মনের কথা বলা যায় না সখী। তুই তো আমার মরম সখী, ব্যথার ব্যথি, তোর শোনে আমার মরমের কথা বলি। সখী, ও সখী শোন, আমার হৃদয়ের কথা বলি, আমার মনের কথা বলি। মনের মানুষ না হলে মনের কথা বলা যায় মা? কি গো ও মা, একটা সংসারে 5 জন যা আছো, 5টা যা, তো সব জায়ের সঙ্গে কি মনের কথা বলা যায়? বলা যাবে না। তাহলে যে যারটার সঙ্গে বেশি মিল, বেশি ভাব, সেই জায়ের সঙ্গে মনের কথা বলা যায়, আর অন্য জায়ের সঙ্গে মনের কথা বলা যায় না। তদ্রূপ রাধারানীর সখী, একটা একটা রাধারানী যত লীলা করেছেন, একটা একটা লীলাতে একটা একটা সখী প্রধান হয়েছে। তো আজকের লীলায় প্রধান সখীকে, আজকের লীলায় প্রধান সখী হলো আজকের সখী তুলসী। তা তুলসীকে কাছে পেয়ে রাধারানী তার মনের কথা বলছে, সখীরে, সখীরে প্রভাতে গো ধেনু লইয়া গোঠে গেল বিনোদিয়া, বড় সখী রে,
আবারে গোটে গেল সবে বিনোদিয়া দিয়া সিংহা বেনুরনি নিশান গো দিয়া সিংহা বেনুর নিশান কিবা দিয়াছি না কিবা দিয়াছি না কিবা দিয়াছি না বেনুরনি শানো হে দিয়াছি না বেনুরনি শান হে বলে গেল বেনু বাজাইয়া আজ গেলে বেনু বেনু বাজাইয়া গেল বেনু সখী বাজাইয়া আজ গেলে বেনু বেনু বাজাইয়া ওই না রাধে 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 বলিয়া গেল বেনু বাজাইয়া ওই রাধে 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 বলে আজ গেল বেনু বেনু বাজাইয়া ওই না গেল বেনু বাজাইয়া রাধে 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 বলিয়া রাধে 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 বলিয়া গেল বেনু বাজাইয়া রাধা 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 বলিয়া গেল বেনু বাজাইয়া ওই রাধা 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 বলিয়া নিমাই গৌর হরি হরি বেনু বাজাই ওই রাধা 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 বলিয়া গেল বেনু বাজাই রাধা 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 বলিয়া গেল বেনু বাজাইয়া ওই রাধা 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 বলিয়া গেল বেনু বাজাইয়া রাধা 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 বলে বেনু বাজাইয়া রাধা সখী তুলসীর সঙ্গে তার মনের কথাটা খুলে বলছে মা রাধা রানীর এমন ভাব দর্শন করে পদ বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো রাধে তুমি যদি তোমার পরার বধূকে ফিরে পেতে চাও যদি কাছে পেতে চাও তাহলে কি করবে জানো ও রাধে তুমি তুলসী রে 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 কৃষ্ণ গড়ার মন্ত্র জানে তুলসী রে তুলসী রে কৃষ্ণ গাদার মন্ত্র জানে তুলসী রে তুলসী রে কৃষ্ণ গড়ার মন্ত্র জানে তুলসী রে তুলসী রে কৃষ্ণ গাদার মন্ত্র জানে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে যাবে গাদার মন্ত্র জানে আহা কৃষ্ণ ভক্তির পথে নিয়ে যাবে তুলসী রে নিতাই গৌর হরি বল। তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে ও মা মহাজন কি বলতে চাইলেন এ জগতে যারাই আমরা তুলসীর মালা কণ্ঠে ধারণ করি না
এই জগতে সংসারে থেকে আমরা যারা একাদশীর ব্রত পালন করি না, এই জগতে সংসারে থেকে চুরি করে আমরা খেয়ে থাকি। কি ভগবানকে যেটা অর্পণ না করা হয় সেটাকে বলা হয় চুরি করে খাওয়া। তাই আমরা যারা ভগবানকে না দিয়ে, ভগবানকে অর্পণ না করে যারা আমরা চুরি করে খেয়ে থাকি, মহাজন তাদের লক্ষ্য করে বললেন, ওগোজি তোমরা কিছু করো বা না করো, প্রতিদিন যদি দুটো কাজ করতে পারো তাহলে খুব ভালো হয়, তোমাদের মানব জন্ম ধন্য হবে। তাহলে কাজটা কি? কাজটা কি? মা কিছু নিয়ম যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের কিছু করতে হবে না, আমরা সব পাপ থেকে মুক্তি পেতে পারি। কি জানো? প্রথম কাজ হলো ব্রহ্ম মুহূর্তে স্নান করা। ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে আর মঙ্গল আরতি করিতে হবে। মঙ্গল আরতি করতে হবে, ভোরবেলা স্নান করতে হবে আর হরি ভজন করতে হবে। যদি হরি ভজন করিতে পারো আর তুলসী বৃক্ষতে যদি জল নিবেদন করিতে পারো, জল নিবেদন করিতে পারো, মহাজন বললে সকল পাপ থেকে মুক্তি পাবে, কৃষ্ণ চরণে লাভ করবে। তাই এমন করে মহাজন বলছে, রাধে তুমি তোমার তুলসীকে মাথায় তোলো, তুলসীরে তুলসীরে তুলসীকে মাথায় তোলো, শিরে তোলো। তাই রাধারানী আমার ধীরে ধীরে তুলসীর কাছে গিয়ে কণ্ঠটা জড়াইয়ে ধরে বলছে, সখীরে ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আহামনি নে লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কইয়া মধুর কথা। কাননে গামন মরম সখী আমার जा तुलसी देखे आए रे, जा तुलसी देखे आए रे, जा तुलसी देखे आए रे, आज जा तुलसी देखे आए रे। परान बोध केमन आछे जा तुलसी
আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আয় রে পরাণ বধূ আমার কেমন আছে যা তুলসী দেখে আয় রে পরাণ বধূ আমার কেমন আছে যা তুলসী দেখে আয় রে শোন রে আমার কথা শোন রে পরাণ বধূ দেখে আয় রে যা তুলসী দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে আমার বধূর কথা বড় মধুর কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা বধূর কত কথা বড় মধুর কথা নিতাই গৌর হরি হরি মধুর কথা বড় মধুর কথা যা তুলসী দেখে আয় রে আমা রাধারানী সখী তুলসীর কাছে বললেন সখী তুলসী যা আমার পরাণ বধূ কেমন আছে একবার দেখে আয় আমার বধূ কেমন আছে একবার দেখে আয় তবে শোন শোন তুলসী শোন যখন তখন আমার বধূর সঙ্গে দেখা করিস না যখন তখন গেলে তুই আমার বধূর সঙ্গে মিল হয় না দেখা করা যায় না তাহলে কখনো যাবি সময়ও বুঝিয়া সরসী হইয়া সময় বুঝিয়া সরসী হইয়া সময়ও বুঝিয়া সরসী হইয়া সময় বুঝিয়া সরসী হইয়া মিলবি না গরকা কিবা সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা ও তুই সময় বুঝে যাবি সখী সময় বুঝে যাবি সখী সময় বুঝে যাবি ও সখী তুই সময় বুঝে যাবি সখী যখন বধূ থাকবে একা সময় বুঝে যাবি সখী ওই যখন বধূ থাকবে একা কাছে সময় থাকবে না কোনো সখা যখন বধূ থাকবে একা তাহার কাছে থাকবে না কোনো সখা যখন বধূ থাকবে নিতাই গৌর হরি বল। থাকবে একা যখন বধূ থাকবে একা যা তুলসী দেখে আই রে তুলসী এবারে কি করলেন রাধা রানীর কথা শুনে আমার গোবিন্দ দর্শনে চললেন কিন্তু যখন যাচ্ছে রাধা রানী কি বলছে জানো ও তুলসী শোন 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 বলে কি রে আমার পেছনে ডাকলি কেন বলছে আমার বধূকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই হ্যাঁ এই নে কর্পূর তম্বুলো নিয়ে যা আর এই বনফুলের হার নিয়ে যা রাধারানী যে মালাটা গেঁথেছিল অনুরাগের মালা বিনা সুতার মালা সেই সুতার মালাটা আজ সখী তুলসীর হাতে দিলেন আর কর্পূর তম্বুলো দিলেন এবারে নিয়ে যা আমার বধূর কাছে যাবি কিন্তু শোন তুলসী শোন আমার বধূর কাছে গিয়ে যেন আগে কথা বলিস না রে আগে কথা বলিস না রে আগে কথা বলিস না রে বধূ আগে কথা বলিস না রে রাখিস রাখিস নারীর মান রাখিস রে আগে কথা বলিস না রে রাখিস রাখিস নারীর মান রাখিস আগে কথা বলিস না রে সখী কথা নিবি বই কথা দিবি না হ্যাঁ কথা নিবি কিন্তু কথা দিবি না আর আগে যেন কথা বলিস না যদি কোনো নারী কোনো পুরুষের সঙ্গে আগে কথা বলে সে নারীর মান থাকে মা তাহলে রাধারানী কি বলছে তুই আগে কথা বলবি না যদি গোবিন্দ কথা বলে তবেই কথা বলবি আর এমন একটা ছলনা করবি যেন গোবিন্দ তোর সঙ্গে উপজে কথা বলে বেশ তাই হবে এবারে সখী তুলসী কি করলেন রাধারানী চরণ ধুলো মাথায় নিলেন রাধারানী চরণ ধুলি মাথায় নিয়ে আর ওই বন ফুলো হার নিলেন কর্পূর তম্বুলো নিলেন এবারে মনের আনন্দে তুলসী চলেছে হ্যাঁ তুলসী উলসী মনেতে হরসি তুলসী উলসী মনেতে হরসি তুলসী উলসী মনেতে হরসি এই তুলসী উলসী মনেতে হরসি চলিল রায়ের বলে ওই তুলসী উলসী মনেতে হরসি চলিল রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসি আর তুলসী উলসী মনেতে হরসি চলিল রায়ের বলে ওই তুলসী উলসী মনেতে হরসি চলিল রায়ের বলে এবার কর্পূর তম্বুলো লয়ে বনহার কর্পূর তম্বুলো লয়ে বনহার কর্পূর তম্বুলো লয়ে বনহার এবারে কর্পূর তম্বুলো লয়ে বনহার চলিল রসিক কুলে চলিল
এবার কর্পূর তাম্বুল লয়ে বনহার কর্পূর তাম্বুল লয়ে বনহার চলিল রসিক কুলে দাদা চলিল রসিক কোলে মনের আনন্দে তুলসী চলে ওই মনের আনন্দে তুলসী চলে মনের আনন্দে তুলসী চলে আমার মনের আনন্দে তুলসী চলে শ্যাম দর্শন হবে বলে মনের আনন্দে তুলসী চলে ওই শ্যাম দর্শন হবে বলে মনের আনন্দে তুলসী চলে শ্যাম দর্শন হবে বলে মনের আনন্দে তুলসী চলে ওই শ্যাম দর্শন হবে বলে আজ আনন্দ আর ধরে না রে ওরে শ্যাম দর্শন হবে বলে মনের আনন্দ চলেছে রে শ্যাম দর্শন হবে বলে মনের আনন্দে তুলসী চলে ওমা আজকে রাধারানী মনের আনন্দে চলেছে এবারে বন মাঝে গিয়েছে কেমন করে যাচ্ছে গো রাধা নাম গাইতে গাইতে যাইছে কোথায় যাচ্ছে না বন মাঝে বনপথে চলেছে কেমন করে গাইতে রাধারানী বলেছে সময়ও বুঝিয়া সরসী হইয়া সরসী মানে কি রাধা নাম তুই জপ করবি আর যখন তুই রাধা নাম জপ করবি গোবিন্দ তোকে ডেকে কথা বলবে তোকে ডাকতে লাগবে না গোবিন্দ তোকে ডেকে কথা বলবে তুই শুধু রাধা নাম জপ করবি এবারে সখী তুলসী কি করছে রাধা নাম জপ করছে সবাই মিলে একটা রাধা নাম জপ করা যাবে ও রাধে রাধে ও রাধে রাধে বল রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে একসঙ্গে তালিটা একসঙ্গে রাধে 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 বল রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন হরি হরি বল রাধে 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 বল রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে হরি রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে বল রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 বল রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি
বৃন্দাবন ধাম কি, জয়। কৃষ্ণ কানাইয়া কি, জয় হোক। সবার ভোজন হয়েছে কি? ও মায়েরা ভোজন করেছেন? রাধে রাধে। এখন কারোরই ভোজন হয়নি আমি জানি। জয় রাধে। আমরা আসর থেকে নামি একসঙ্গে ভোজন করব। জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে কি হলো, এবারে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে তুলসী দেবী। আর যেই না রাধা নাম শুনেছে, গোবিন্দই আমার রাধা কুণ্ডের তীরে বসে, রাধা কুণ্ডের তীরে বসে গোবিন্দই আমার রাধা প্রাপ্তি লালসা নিয়ে বসে আছে। আর যেই না রাধা কুণ্ডের তীরে গোবিন্দ আমার রাধা প্রাপ্তি লালসা নিয়ে বসে আছে, আর দর্শন করে বলছে, ওগো রাধে, যেমন তোমার নাম ঠিক তদ্রূপ তুমি যেমন সুন্দর, তোমার নাম সুন্দর, তোমার নাম সুন্দর, কিন্তু তোমার কুণ্ডটা এত সুন্দর, আরো সুন্দর। তোমার কুণ্ডটা আরো সুন্দর। যেমন রাধা সুন্দর, তেমন রাধার নামটা সুন্দর, তদ্রূপ রাধা কুণ্ডটা সুন্দর। তাই রাধা প্রাপ্তির লালসা নিয়ে বসে আছে। ঠিক ওই সময় তুলসী দেবী, তুলসী কি করেছে, রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আর এবারে গোবিন্দ কি করছে, দেখো গোবিন্দ কি করছে, বলে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, ডাকিছে আপন সুখে, ডাকিছে আপন সুখে। ওই দেখিয়া তুলসী নাগর উলসী, আপনি ডাকিছে সুখে, ডাকিছে আপন সুখে। ও তুলসী এই তো আমি, ও তুলসী এই তো আমি, ও তুলসী এই তো আমি, বলে ও তুলসী এই তো আমি, এই তো আমি এখানে আছি, ও তুলসী এই তো আমি, ও তুলসী এখানে আছি, এই তো আমি এখানে আছি। ও মা, যেই না গোবিন্দ ডাকছে তুলসী, ও তুলসী, এই যে এই তো আমি এখানে আছি, দেখতে পাচ্ছ না আমাকে, এই তো আমি। ও মা, তুলসী কি করছে দেখো এবারে, তুলসী বলছে, ও গোবিন্দ, তোমাকে আমি অনেক আগে দেখেছি, তোমার ডাকার অপেক্ষায় ছিলাম, তুমি আমাকে ডেকেছো, এটাও শুনেছি, কিন্তু তোমার ডাকে সাড়া দেব না। কেন জানো, এই জগতে সংসারের জীব সবাই তোমায় ডাকে, সবাই তোমায় ডাকে, তোমায় ডাকিতে ডাকিতে তাদের জীবন প্রদীপ নিভে যায় গো, জীবন প্রদীপ নিভে যায় গো। তোমার চরণে তুলসী পত্র চন্দন নিবেদন করিতে করিতে তাদের কাঁদিতে কাঁদিতে নয়ন দুটি অন্ধ হয়ে যায়, তুমি তবু তাদের ডাকের সাড়া দাও না। তুলসী রে হে পরাণ বধূ, আজ ডাকলে ডাকের না দিলে সাড়া, তুমি একবার চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো, বারবার একজন ব্যক্তিকে যদি জগতে সংসারের জীব সবাই ডাকে, সেই জগতে সংসারের জীব যদি ডাকের না দেয় সাড়া, তাহলে সেই ব্যক্তি যদি আজ ডাকিতে থাকে, তবে আজ তুমি বুঝে না পরাণ বধূ গো, ও বধূ গো, বধূ আজ তুমি বুঝে না, বলি ডাকলে ডাকে না দিলে সাড়া, বধূ দেখে নাও আজ কেমন লাগে। ও মা, তাই আজ রাধারানীর সখী তুলসী বলছে, পরাণ বধূ গো, আজ ডেকে দেখো কেমন লাগে, আজি ডেকে দেখো কেমন লাগে, ডেকে দেখো কেমন লাগে, আজি ডেকে দেখো কেমন লাগে,
ডাকের না দিলে সাড়া ডেকে দেখো কেমন লাগে। ডাকলে ডাকের না দিলে সাড়া ডেকে দেখো কেমন লাগে। ডাকলে ডাকের না দিলে সাড়া ডেকে দেখো কেমন লাগে। ডাকলে ডাকের না দিলে সাড়া ডেকে দেখো কেমন লাগে। ওমা তুলসী বলছে আজ তুমি ডাকো, বারবার ডাকবে, চিৎকার করে ডাকবে, আর তোমার ডাকে আমি সাড়া আজ করে দেবো না। জগৎ সংসারের জীব তোমায় ডাকে, তুমি সাড়া দাও না, আজ তুমি ডাকবে আমি সাড়া দেব না। তবে তুমি ডেকে দেখো কেমন লাগে, কেমন দুঃখ লাগে বাগার ডেকে দেখো তুমি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজকে রে তুলসী দেবীর সখী আজকে চাতুরতা করে অন্য পথে চলে যাচ্ছে, আর বারবার গোবিন্দই আমার ডাকছে, ডেকে ডেকে বলছে তুলসী এই যে আমি এখানে আছি, এই যে আমি এখানে আছি, এসো। হ্যাঁ দেখিয়া তুলসী নাগর উলসী ডাকিছে আপন সুখে। আর তুলসী কি করেছে যেন আন কাজে চলেছে, আন কাজে চলেছে, ডাকের সাড়া দিচ্ছে না। যখন বারবার ডাকছে এবারে তুলসী মনে করলেন না, এই প্রখর রবির তাপে আমার পরাণ বধূকে আর কষ্ট দেব না। এবারে বধূর কাছে এসেছে, এসে কি করলেন না রাধারানীর দেয়া ওই অপূর্ব সুন্দর বিনা সুতার মালাটা বধূর গলায় পরিয়ে দিয়েছে। আর বধূর গলায় পরিয়ে দিয়েছে কর্পূর তম্বুল দিয়েছে বদনে। আর যেই না বিনা সুতার মালা রাধারানীর পরশের মালা গোবিন্দের গলাতে পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি আমার গোবিন্দ রাধার বিরহ আরো জ্বলে উঠেছে, রাধা প্রাপ্তির লালসা আরো জাগরিত হয়েছে। তাই এবারে তুলসী হাত ধরে বলছে তুলসী একবার আমার সখীর সনে মিল করা, একবার আমার পরাণ জ্বলে যায়। সখী তুলসী রে আমার পরাণে যে জ্বলে যায়, একবার আমার রাধা রানীর সনে মিল করো। ওগো তুলসী তুমি বলছো না এই জগতে সংসারের জীব ডাকলে আমি ডাকের সাড়া দিই না, কিন্তু কেন জানো তাদের ডাকার মতো আমায় কেউ ডাকে না। জগতে সংসারের জীব আমায় ডাকে বটে, কিন্তু ডাকার মতো করে আমার কেউ ডাকে না। বলে কেউ আমার নয়নে জলে, কেউ বুক ভাসিয়ে একবারও ডাকে না হা গোবিন্দ তোমায় হলাম বলে, হে গোবিন্দ তোমায় হলাম বলে। 10 6 যোগ করে একবারও আমার কেউ নয়নে জলে বুক ভাসিয়ে আমায় কেউ ডাকে না। আমি তো তাই ওদের ডাকে সাড়া দিতে পারি না। কিন্তু ওগো তুলসী রে আজ যেমন রাধা প্রাপ্তির লালসা নিয়ে আমার হৃদয় মাঝে, আমি রাধা রানীর লালসা নিয়ে যেমন বসে আছি রাধা দর্শন করব বলে, ওগো তুলসী এমন করে জগতে সংসারের জীব আমায় কেউ ডাকে, তাই তো আমি তাদের ডাকের সাড়া দিতে পারি না। কিন্তু তুলসী রে তুমি একবার আমার রাধারানীর সঙ্গে মিল করিয়ে দাও। রাধারানীর কথা জিজ্ঞাসা করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করে সখী তুলসী আমার পরাণ বধূকে সেবা দিয়ে চরণ সেবা করে চলে গেলেন। আর যাওয়ার পথে বলে গেলেন ওগো পরাণ বধূ সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিয়া বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিয়া বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সময় করিয়া বলে, আবার সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিয়া বলে, সময় বুঝিয়া শেখর
ষোড়শীকুলে। ওই সেজে বিনোদিনী আসবে এখনই, থাকো এই ষোড়শীকুলে, থাকো হে ষোড়শীকুলে। ও পরাণ বধূ, তুমি আশা নিয়ে বসে থাকো, আশা নিয়ে বসে থাকো, আশা নিয়ে বসে থাকো। গুণের বধূ আশা নিয়ে বসে থাকো। রাধা নাম জপ করো, আশা নিয়ে বসে থাকো। আমার রাধা নাম জপ করো, আশা নিয়ে বসে থাকো। রাধা নাম জপ করো, আশা নিয়ে বসে থাকো। আমার রাধা নাম জপ করো। সময় হলে আসবে সখী, তুমি আশা নিয়ে বসে থাকো। ওই সময় হলে নিতাই আসবে গৌর হরি হরি সখী, বল। আশা নিয়ে বসে থাক। সময় হলে আসবে সখী, আশা নিয়ে বসে থাকো। সময় হলে আসবে সখী, আশা নিয়ে বসে থাকো। রাধা নাম জপ করো। ও মা, এবারে হলো কি গো? তুলসী আমার পরাণ বধূকে রাধা নাম জপ করতে বলে আজ এবারে কি করলেন, রাধা রানীর কাছে ফিরে এসেছে। অট্টলিকার উপরে রাধা রানী আমার তুলসী প্রাপ্তি লালসা নিয়ে বসে আছে। রাধা রানীর কাছে শুনবে তার বধূর কুশল খবর, তাই বসে আছে তুলসীর আশায় পড়ছে। তাই এমন সময় রাধা রানীর কাছে এলেন সখী তুলসী। সখী তুলসী আসলেন, এসে কি করলেন না, পরাণ বধূ যে মালাটা গেঁথেছিল সেই মালাটা নিয়ে এবারে গোবিন্দের পরশিত মালা, গোবিন্দের প্রসাদী মালা রাধা রানীর গলায় পরিয়ে দিলেন। আর যেই না রাধা রানীর গলায় পরিয়ে দিয়েছে মা, অগ্নি কৃষ্ণ প্রাপ্তির জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। কৃষ্ণ প্রাপ্তির জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। এবারে রাধা রানী কি বলছে, সখী আমি আর এতটুকু ধৈর্য ধরতে পারি না। আমার সর্বঙ্গ, আমার সর্বঙ্গের ইন্দ্রগণ সবে যে আমার বধূ দর্শনে চলে গেছে, শুধু আমার দেহ কান্তি পড়ে আছে। তুই আমার বধূর সঙ্গে একবার মিলনের ব্যবস্থা কর। সখী তুই কি আমার একবার আমার পরাণ বধূর কাছে নিয়ে যাবি? এত ইকো একটু কমাও না বাবা, একবার কি নিয়ে যাবি বল না, একবার আমাকে নিয়ে চল। তাই কি করলেন মা, তাই সখী তুলসী বললেন, তুমি এরকম চিন্তা করো না ও রাধে, তুমি হরচর যেতে পারো না, তুমি তো ঘরের কুলবধূ। তুমি যখন তখন ঘরের বাইরে বার হলে লোকে তোমাকে কলঙ্কিনী বলবে, তাই তুমি যেও না। হ্যাঁ, তুমি যখন তখন যেও না, আমরা সময় একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা না, শোন তুলসী, তোর কানে কানে বলি, তোকে না একটু ছলনা করতে হবে। কি ছলনা? বলছি একটু যদি ছলনা করতে পারো তাহলে তোমার পরাণ বধূর সঙ্গে তুমি মিলন হতে পারবে। তাহলে কি ছলনা? বলছে তোকে কানতে হবে। ও মা বলুন তো, ভগবানকে কেমন করে পাওয়া যায়? ভগবান কার? ভগবান কার? ভগবান ভক্তি যার, ভগবান তার। চোখের জল যার, ভগবান তাহার। তাই সখী রাধারানীর সখীরা রাধারানীকে শিক্ষা দিচ্ছে, রাধে তুই একটু কানতে যদি পারিস তাহলে তোর বধূর কাছে তুই যেতে পারবি, তোকে কানতে হবে। তাই রাধারানী আমার কানছে কেমন করে? তাই রাধারানী আমার কানছে কেমন করে গো? সখীরা বলে দিল একটু কান, তুই যদি একবার কানতে পারিস তাহলে তোর বধূর কাছে তুই যেতে পারবি। তাই কানছে আমার রাধারানী, শ্বাস ছাড়িয়া শ্বাসে মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। শ্বাস ছাড়িয়া শ্বাসে মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। শ্বাস ছাড়িয়া শ্বাসে মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। শ্বাস ছাড়িয়া শ্বাসে মুখে কান্দে বিনোদিনী,
বাসে ঘুচাইয়া তারাস পাইয়া বাসে ঘুচাইয়া মুছে চোখের পানি মুছে চোখের পানি কি বাতাস পাইয়া বাসে ঘুচাইয়া বাবা বা হরিব মুছে চোখের পানি মুছে চোখের পানি কান্দে রাধা বিনোদিনী কান্দে রাধা বিনোদিনী কান্দে রাধা বিনোদিনী কান্দে রাধা বিনোদিনী আস্তে কাঁদছে কেন মা কাঁদছে কেন কৃষ্ণকে পাবে বলে আর কাঁদছে কেন জটিলাকে সম্মুখে হেরে কান্দে রাধা বিনোদিনী জটিলাকে সম্মুখে হেরে কান্দে রাধা বিনোদিনী জটিলাকে সম্মুখে হেরি কান্দে রাধা বিনোদিনী জটিলাকে সম্মুখে হেরি কান্দে রাধা বিনোদিনী তরস পাইয়া বাসি ঘুচাইয়া মুছে চোখের পানি মুছে চোখের পানি আমার রাধারানী আজকে রে কাঁদছে কেমন করে কাঁদছে এই যে মুখে ঘোমটা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ওমা যখন ফুপিয়ে ফুপিয়ে রাধারানী কাঁদছে জটিলা সম্মুখে এসে দেখছে বৌমা কাঁদছে সর্বনাশ বৌমা কাঁদছে নিশ্চয়ই আমার কুটিলা কিছু বলেছে হ্যাঁ আমার মেয়ে কুটিলা নিশ্চয়ই কিছু বলেছে নইলে বৌমা কাঁদছে কেন এবারে জটিলা তাড়াতাড়ি করে ছুটে এসে লইয়া কোলে কয়ে জটিলে কান্দ কেন মা কান্দ কেন মা লইয়া কোলে কই জটিলে কান্দ কেন মা কান্দ কেন মা লইয়া কোলে কয়ে জটিলে কান্দ কেন মা কান্দ কেন মা লইয়া কোলে কই জটিলে কান্দ কেন মা কান্দ কেন মা শুনি ধ্বনি কয়ে তখনি শুনি ধ্বনি কয়ে তখনি কি মতে শোনা কি মতে শোনা শুনে ধ্বনি কইতা খনি শুনে ধ্বনি কইতা খনি কান্দ কেন মা কান্দ কেন মা ও মা আমি কেমন করে বলবো মা গো কেমন করে বলবো মাগো শুনলে প্রাণে ব্যথা পাবে কেমন করে বলবো মা গো শুনলে প্রাণে ব্যথা পাবে কেমন করে বলবো মাগো শুনলে প্রাণে ব্যথা পাবে কেমন করে বলবো মা গো শুনলে প্রাণে ব্যথা পাবে কেমন করে বলবো মাগো বৌমা কি হয়েছে মা একবার বলো না মা একবার বলো